হাতরাসে কি ঘটনা ঘটেছিল? গ্যাংরেপ করে মেয়েটি সিট দ্বারা ভেঙে দিয়েছে, মেয়েটির জিভ কেটে দিয়েছে, ভুলে গেছেন? শুধু তাই নয়, এরকম সাংঘাতিক ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ সেই মেয়েটির বাড়ির প্রত্যেকের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে যেন কারোর সঙ্গে যোগাযোগ না করতে পারে, এবং তার বাড়িতে কাউকে আসতে দেওয়া হয়নি, কোনো সাংবাদিকদেরকে আসতে দেওয়া হয়নি, অন্য কোনো মানুষকে আসতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, মারা গেলে সেই ডেড বডিটাকে পুলিশ রাস্তার পাশে দাহ করেছিল। অর্ধেক পুড়ে দেহটা পড়েছিল, পা এবং মুখ পড়েনি, দেহটা পুড়ে গেছে। এরকম ছবি আমরা দেখেছি। সেই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটেনি। প্রত্যেক দিন কতজন ধর্ষণ হচ্ছে? প্রত্যেক 3 ঘন্টায় উত্তরপ্রদেশে একটা করে মহিলা ধর্ষণ হচ্ছে। এবং শুধু তাই নয়, মধ্যপ্রদেশে যে ঘটনা আমরা এই অভয়ার ঘটনার সঙ্গে সঙ্গে হয়েছে বলে ঘটনাটা চাপা পড়ে গেছে। মধ্যপ্রদেশে রাস্তায়, ফুটপাতে, উজ্জয়িনীতে রাস্তায় ফুটপাতের ধারে ধর্ষণ হচ্ছে, লোকে দেখছে, ভিডিও করছে, কেউ বাধা দিচ্ছে না। এটাই উত্তরপ্রদেশের ঘটনা, এই মধ্যপ্রদেশের ঘটনা। হাতরাসায় যে ঘটনা ঘটলো তারপরেও পুনরায় হাতরাসে ঘটলো, ধর্ষিতার বাবাকে 12টা গুলি করে ঝাঁঝরা করে দিল শরীর। এই চাইছেন উত্তরপ্রদেশের মতো বাতাবরণ পশ্চিমবঙ্গে তৈরি করতে? তাদের ধিক্কার জানাই। যারা আবেগে নানান কথা বলছেন, খোঁজ খবর নিন। আজকের পর থেকে আপনারা নেট খুঁজুন, খুঁজে খোঁজ খবর নিন। গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ধর্ষণের শীর্ষস্থানে রয়েছে। ধর্ষণের শীর্ষস্থানে রয়েছে। যেখানে মধ্যপ্রদেশে বছরে 3000-এর ওপরে ধর্ষণ, সেখানে পশ্চিমবঙ্গে 300-র নিচে ধর্ষণ। 222 জন তথ্য থেকে পাচ্ছি। বছরে 222 জন ধর্ষণের কেস এসছে, সেখানে উত্তরপ্রদেশে 3000-এর থেকে অনেক বেশি ধর্ষণ। আপনারা কাকে বলছেন? কিভাবে কথাগুলো বলেন? পশ্চিমবঙ্গের মানুষ অনেক শান্তি শৃঙ্খলার মধ্যে অনেক ভালো আছে। ভারতবর্ষের মধ্যে তথ্য কি বলছে? ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের প্রথম। নারী সুরক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের যত মেট্রোপলিটন সিটি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম। তথাপি নোংরা পলিটিশিয়ানগুলো মিথ্যা তথ্য মানুষের সামনে তুলে ধরবে, মানুষকে কনফিউজ করে দেবে। এইভাবে হয় না। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়। এটা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান নয়। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট কনসাস। তার উত্তর আগামী নির্বাচনের ফলে আপনারা জানতে পাবেন। পশ্চিমবঙ্গের মাটি থেকে মিথ্যাচার যারা করে, এই বিজেপির দলকে ধূলিসাৎ করে দেবে, মুছে দেবে বিজেপিকে। অপেক্ষা করুন 4ঠা মে আসছে দিন।